ছাদের পুরনো যে পদ্মের গামলাগুলি রয়েছে, সেই গামলাগুলি বেশ কিছু গামলা রয়েছে যেগুলিতে আমরা টিউবার সংরক্ষণ করে রাখি। সেই গামলাগুলি কিন্তু অবশ্যই সবসময় যেন খেয়াল রাখবেন, সেগুলিতে যেন জল বা মাটিটি যেন সবসময় যেন ভিজে থাকে, এই বিষয়টা খেয়াল রাখবেন। আর বাকি থাকলো আরো অন্যান্য ছোট ছোট গামলার মধ্যে আমরা অনেক কিছু করি। সেই সমস্ত গামলা যদি অনেক থেকে থাকে এবং সেগুলি হয়তো আর প্রয়োজন এখন নেই, সেই সমস্ত গামলাগুলির মাটিগুলিকে না ফেলে দিয়ে সেই সমস্ত গামলাগুলিতে আপনি এখন করতে পারেন বিভিন্ন সবজি। আর তার জন্য আপনাকে যেটা করতে হবে, সবার প্রথমে সেই সমস্ত গামলাগুলিকে বের করবে এবং সেই সমস্ত গামলায় যেই গামলার টিউবারগুলি আপনার প্রয়োজন নেই, হয়তো আপনার মনে হচ্ছে আগামীতে কোনো একটা টিউবার ডবল ডবল করা হয়েছিল, কোনো একটা গাছে একটা টিউবার সংরক্ষণ করে রাখবেন আর একটা রাখবেন না, এমন গামলার যে মাটিগুলি রয়েছে সে মাটিগুলিকে না ফেলে দিয়ে সে মাটিগুলি দেখবেন এই সময় আসলে যদি আপনি জল দিয়ে না রাখেন একদম ড্রাই হয়ে যাবে, একদম শুকিয়ে যাবে। সেই সমস্ত মাটিগুলিকে আপনি ফেলে সেগুলিকে ভালো করে একটা কিছু দিয়ে মাড়াই করে নেবেন, একদম পুরো গুঁড়ো করে নেবেন। আর তার সঙ্গে সঙ্গে আমরা যেহেতু এটা পুরনো মাটি এবং পদ্মের মাটি, তার মধ্যে তো খাবার থাকে, হাড় গুঁড়ো শিংকুচি এগুলি তো নিচের দিকে থাকেই। আর তার সঙ্গে যখন এটাকে পুরো মিক্সচার করবেন সেটা একটা দারুণ একটা গাছের খাবারের মাটি পরিণত হয়। আর এই মাটিটি কিন্তু বেশ ভরপুর একটা পুষ্টিযুক্ত মাটি, আর এর মধ্যে আপনি যাই করবেন সেটা কিন্তু খুব ভালো হবে। আর এই সমস্ত গামলাগুলিতে আপনি ভেঙে নিয়ে তার সঙ্গে আরো নতুন করে একটু রিচার্জ করে নিতে পারেন মাটিটিকে, আর তার জন্য একটু ভার্মি কম্পোস্ট অ্যাড করে দিতে পারেন। পাতা পচা থাকলে পাতা পচা অ্যাড করলেন, কিছুটা আপনি শিংকুচি হাড় গুঁড়ো এগুলো অ্যাড করে দিলেন, নিম খোলে অ্যাড করলেন। আর তার সঙ্গে সঙ্গে অবশ্যই অ্যান্টিফাঙ্গালটা অ্যাড করবেন। অ্যাড করার পরে মাটিটিকে বাস সুন্দর করে এটাকে ভেঙে নিয়ে এবং গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এবার ওই গামলাটির মধ্যে আবার আপনারা এই মাটিটিকে দিয়ে দিন। এই মাটিটিকে গুঁড়ো করে একদম ডাস্ট করতে হবে, একদম ঝেড়ে ছেঁকে নিতে হবে, এমনটা না করলেও চলবে, মোটামুটি একটা হলেই হবে। এবার আপনারা গামলাটি ভর্তি করে দিন। এবার এই মাটিটিকে সুন্দর করে এর মধ্যে জল দিয়ে দিন। এবার আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে বীজ। এবার আপনারা এই সমস্ত গামলাগুলির মধ্যে বিভিন্ন ধরনের সবজির বীজ লাগাতে পারেন, যেমন পালং শাক রয়েছে, ধনিয়া পাতা রয়েছে, গাজর রয়েছে, বিট রয়েছে, এরকম প্রচুর শাকসবজি আপনারা এর মধ্যে করতে পারবেন। এবার শাকসবজি করতে গেলে কিন্তু এই সমস্ত গামলাগুলি বেশ উপযোগী, বেশ চওড়া লম্বাটে হয়ে থাকে এবং তার মধ্যে কিন্তু অনেক কিছু করা যেতে পারে। আর তার জন্য কিন্তু আপনাদের এই পদ্মের গামলা কিন্তু বেশ উপযোগী। এবার কি করবেন, এই সমস্ত বীজগুলি আপনার বীজ ভান্ডারে গেলেই পেয়ে যাবেন এবং সেটা আপনারা তার মধ্যে ছিটিয়ে দিয়ে সেটাতে কিন্তু বেশি পরিমাণে একটু জল দিয়ে সেটাকে ভিজিয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে এগুলি জার্মিনেশন হয় এবং জার্মিনেশন হলে সেগুলি অনায়াসে সেখান থেকে আমরা গাছ পেয়ে যাবো। এবার আছে সরিষা বা ধনিয়া, ধনিয়া হোক বা আপনার সরিষা হোক বা আপনার সেখানটায় দাঁড়িয়ে পালং হোক, যে কোনো শাক আপনার যখনই করবেন সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এই সমস্ত শাকগুলি যখন প্রথম অবস্থায় যে জার্মিনেশন হয় সেই সময় কিন্তু একটা ফাঙ্গালের আক্রমণ ঘটে। তাই সেই ফাঙ্গাল হাঁটতে বাঁচানোর জন্য অবশ্যই আপনাদের অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে। আর যদি সম্পূর্ণ আপনি অর্গানিক ভাবে করতে চান তাহলে সেখানটা হলুদ জল আপনারা ব্যবহার করতে পারেন, দারচিনির জল ব্যবহার করতে পারেন, গুঁড়ো করে মিশিয়ে এগুলি ব্যবহার করতে পারেন। এরকম প্রচুর উপাদান রয়েছে ঘরোয়া, সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। আর সর্বদা নিম তেলও আপনারা ব্যবহার করতে পারেন। আর যদি কারো মনে হয় যে না আমি ছোটবেলা সেগুলি আমি রাসায়নিক ব্যবহার করব, সে আপনারা অবশ্যই অ্যান্টিফাঙ্গাল কীটনাশক বাজার চলিত যে কোনো কিছু আপনারা ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই। তার পরবর্তীতে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলির সানলাইট। অবশ্যই এই গামলাগুলিকে আপনাকে সম্পূর্ণ সূর্যালোক লাগে ছাদের এমন জায়গায় আপনাকে রেখে দিতে হবে। এগুলো কিন্তু সূর্যালোক যত বেশি লাগবে তত কিন্তু এই সমস্ত গাছগুলি ভালো হবে। আর সূর্যালোক যদি না লাগে তাহলে এই সমস্ত গামলাগুলিতে করে কিন্তু তেমন খুব একটা লাভ হবে না। তাই জন্য সূর্যালোকটা খেয়াল রাখবেন। আর এই সময় এসে এই ধনিয়া বা পালং এদের জার্মিনেশন রেট কিন্তু অনেক বেশি, 90%। কারণ এই সময় কিন্তু তাদের জার্মিনেশনটা অনেক বেশি হবে, কারণ এটা কিন্তু তাদের পারফেক্ট সময়, এই সময় শীতকাল তারা হবে। তার জন্য এই সময় আপনারা যারা এখনো করেননি তারা করে, আমরা আগেও একটি ভিডিও দিয়েছিলাম যে বিভিন্ন কন্টেনারের মধ্যে ধনিয়া পাতা কিভাবে করা যায়, সেগুলি আপনারা এর মধ্যে করতে পারবেন, তাতেও কিন্তু বেশ ভালো রেজাল্ট পাবেন আপনারা। আর ধনিয়া পাতা কিন্তু অনেক হয়ে থাকে এবং সেটা আপনার ছাদ বাগানে নিজের খাবারই কিন্তু খেয়ে নিতে পারবেন। আর পরবর্তী আসছি জল দেওয়া এই সমস্ত গামলাগুলি যেহেতু নিচের একটারও ছিদ্র নেই, তাই জল যদি বেশি দেন তাহলে নিচে স্টে করে যাবে। তাই অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে অল্প পরিমাণ জল আপনারা ব্যবহার করবেন। আর যাতে প্রত্যেকটা জল ব্যবহার করার পরে যেন সেই জলটা যেন একেবারে বেশি না হয়ে যায় বা গোড়ায় গিয়ে জমে না যায়। যদি জমেও থাকে মাটিটি ভেজা আছে কিনা সেটা পরীক্ষা করে তারপর আপনারা জল প্রয়োগ করবেন। কারণ যেহেতু ড্রেনেজ নেই এবং নিচ দিয়ে কোনো ছিদ্র নেই, তাই জল কিন্তু যে কোনো মধ্যে স্টে হতে পারে। তাই অল্প পরিমাণ জল ব্যবহার করুন। আর শীতকালে জলের বিষয়টা নিয়ে খুব একটা যে অসুবিধা করবে এই সমস্ত শাকসবজির ক্ষেত্রে তেমনটা কিন্তু নয়। গাজরও আপনারা করতে পারেন, যে কোনো কিছু এই সমস্ত কন্টেনারগুলিতে অসম্ভব সুন্দর হবে এবং আপনারা চাইলে এগুলি করতে পারেন। আর তেমন কোনো কঠিন কিছু নয়, এই ছোট্ট টিপসটি আপনাদের দেওয়ার ছিল, যার কারণ অনেকেই পদ্ম করে এবং অনেকে পদ্ম ভীষণ পছন্দ করে সেই সমস্ত গামলাগুলি ফেলে রেখেছে, তারা সেই সমস্ত গামলা এই কাজগুলি করে ফেলুন। তার কিছু বলেন, আজকে এ পর্যন্তই। দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।